নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর আমার মতো অনেক খুশিতে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের ডেইলি লাইফস্টাইল, একটা ছোট্ট ব্লগ। 6 ইয়ার ওল্ড বেবির ডেইলি রুটিন যেটা হয়ে থাকে। আর এখন তো স্কুল শুরু হয়ে গেছে, তাই কারণের জন্য ওকে কিন্তু আমি কিভাবে তৈরি করি, কি খেতে দিই না দিই, এই ভিডিওটার ভিতর সব কিছুই থাকবে। সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে প্রথমে ব্রাশটা করিয়ে নিলাম, আর ও কিন্তু নিজে হাতে ব্রাশটা করা শিখে গেছে, এখন আর ওকে বকতেও হয় না। ভগবানের কৃপায় আমার মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী। একটাই প্রবলেম, ও একদমই খেতে চায় না। সকালবেলা যেহেতু স্কুল শুরু হবে, তাই জন্য তাড়াহুড়ো করে ওকে প্রথমে উঠিয়ে দিয়ে ব্রাশটা করিয়ে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। গরম হওয়ার জন্য কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুলগুলো 6:30টার দিকেই শুরু হয়ে যায়, তো আমাদের উঠতে উঠতে ওই 6:30টাই বেজে গেছে। 7টার ভিতর মেয়েটাকে স্কুলে পৌঁছে দেবো। ওর জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছিলাম, ওটাই ব্যাগের ভিতর দিয়ে দিচ্ছি। আর ওকে বললাম একটা টাইম করে তুমি খেয়ে নিও। সিঞ্জিনির স্কুল যেহেতু বাড়ির কাছেই, তাই জন্য বেশি একটা দূর না, যেতেও টাইম লাগবে না, 1 মিনিটের ভিতরেই চলে যাওয়া যায়। আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের কিন্তু অনেক সমস্যা নিয়ে চলতে হয়, কারণ সব কিছু হ্যান্ডেল করেই দেখতে হয়, যেহেতু ঘর বাড়ি, তারপরে সংসার, মেয়ে, এগুলো সামলিয়েই কিন্তু ভিডিওগুলো করতে হয়। তাই সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। সকাল তো ওই জন্য বাচ্চাদের একটু ঘুম থেকে উঠতে টাইমই লেগে যায়, তবু অনেক জোরজার করে ওর বাবা আর আমি তুলে এইভাবে এখন স্কুলে পাঠিয়ে দেবো। আর ওর বাবাও কিন্তু ঘরে চলে এসছে, ওর বাবাও দোকান খুলবে এখন। সকালবেলা যেহেতু স্কুলটা শুরু হবে, তাই মেয়েটাকে খেতে দিতে পারলাম না, এখন ওকে নিয়ে যাব স্কুলে। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু স্কুলটা, তাই জন্য আমার রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে বাড়ির পাশে পুচকি আছে, পুচকির সঙ্গেই ওকে স্কুলে দেবো। তো পুচকির মা এখন পুচকির নখটা কেটে দিচ্ছে, কারণ স্কুলের না নখ দেখে, তাই জন্য। প্রাইমারি স্কুলের কিন্তু এটাই নিয়ম, প্রতিদিন কিন্তু পিয়ার লাইনে দাঁড়ানোর সময় সবার নখ দেখে, কার নখ বড় হলো না হলো। চলো এখন মেয়েটাকে স্কুলে দেওয়া যাক। আর সকালবেলা থেকে এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো কাজকর্ম সারা হয়নি। মেয়েটাকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করব। স্কুলে দিয়ে পর এটা করতে হবে আমাকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাচ্চারা কোন স্কুলে পড়ে। আমাদের গ্রামে যে প্রাইমারি স্কুলটা আছে, ওই স্কুলটার মাস্টার মশাই খুবই ভালো, তাই জন্য কিন্তু এই স্কুলেই আমার মেয়েটাকে পড়াই। যখন ও কথা শিখেছে তারপরের থেকে আমি একটা স্কুলে ভর্তিও করেছিলাম, ইংলিশ মিডিয়াম। তারপরে কিন্তু লকডাউন পড়ে গেছিল, তাই জন্য কিন্তু আর আমি ওই স্কুলটা থেকে বের করে নিয়ে এসেছি। বাড়ির পাশে এত ভালো স্কুল, তারপরে কেনই বা দেবো, ওই জন্য ওর বাবাও বললো এই স্কুলটাই দেওয়ার জন্য, তাই জন্যই দেওয়া। তো দেখো বাড়ির থেকে রাস্তাটা পের করেই এই যে স্কুলটা, স্কুলে এখন মেয়েটাকে দিয়ে আসবো। পুচকি আর সিঞ্জিনি দুজন মিলে যাচ্ছে স্কুলে। কিন্তু অনেক লোক আছে এখানে, প্রচুর, মানে আমাদের গ্রামের সব লোকরাই প্রায় এই স্কুলেই পড়ায়, বাইরের কোনো স্কুলে পড়া হয় না। তাহলে বুঝতেই পারছো স্কুলের শিক্ষাগত ব্যবস্থা কতটা উন্নত, তাই জন্য কিন্তু এই স্কুলগুলোই পড়ায়। তাছাড়া এই স্কুলের স্যার ম্যাডামরাও তার বাচ্চাদের কিন্তু এই স্কুলে নিয়ে আসে পড়ানোর জন্য, মানে আমাদের স্কুলটা খুবই ভালো। তো দেখো বাড়িতে চলে এলাম, এসে মাছ কিনতে এসেছি। এখান থেকে একটা কাতলা মাছের বাচ্চা নেব। আজকে না তেমন ভালো মাছ ওঠেনি, আর এই দেশি মাছগুলো খেতে বেশি একটা ভালো লাগে না। তারপরেও যা পেয়েছি সেটা দিয়েই আজকে কাজটা চালিয়ে নেব। তো এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম, তারপরে রান্নাবান্না শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। এই দেখো এই বিড়ালটা কালকে রাত্রেবেলা এসেছিল। এখন ঘুম থেকে আমরা এই ঘর তালা মারিনি, তার আগে ও মানে তালা খুলিনি, তার আগে ও চলে এসছে, তাই তো? এ বাবা কতগুলো আম পড়েছে রে। তো বাড়ি ঢুকে দেখি অনেকগুলো আম পড়েছে, তো আমগুলো এখন টুকিয়ে রেখে দেব, কারণ এবার আমের দাম খুব বেশি, আর প্রতিটা গাছে বেশি একটা আম হয়নি আগের বারের তুলনায়। এখন এই বাসি কাজগুলো করব। সব সবজিগুলো এনে রেখেছি, সেই সবজিগুলো এখন ঝুড়িতে সাজিয়ে রাখবো। তো এই যে দেখো আলু এনেছিলাম, কাঁচকলা এনেছি, আর কুশি নাচ এনেছি। তো আজকে করব কলা দিয়ে তরকারি। এই যে দেখো মাছ এনেছি, কাকিমা কেটেই দিয়েছে, তো সেই মাছটাকে এখন কলপারে নিয়ে এলাম। আর এই বিড়ালটা কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসে, এর নাম রেখেছি আমি আদরি। মানে এত আদর দেখায় কি বলবো, লেজ নাড়িয়ে নাড়িয়ে আমার পায়ের কাছ দিয়ে সবসময় ঘোরে, আর আমার সঙ্গে আয়ু নেয়। যাই হোক এটা কি ব্যাপার আমি জানি না, কিন্তু ওর ভালো লাগে নাই, আর আমারও বেশ ভালো লাগে। মাছটাকে ভালো করে পরিষ্কার করার সময় যে সমস্ত আষ্টে থাকে ওগুলো বিড়ালটাকে দিচ্ছি, ও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। এখন দেখো আমি কিন্তু দুধ আনতে যাব, ঘোষও চলে এসছে। আমি রান্না বসাবো অমনি দেখলাম ঘোষ চলে এসছে, তাই জন্য মগটা নিয়ে চলে যাচ্ছি দুধ আনতে।
গ্রামের বাড়িতে থাকাটা এইটাই একটা সুবিধা, যখন তখন কিন্তু দেশি গরুর দুধ পাওয়া যায়, কোনো সমস্যাই হয় না। এই যে রাস্তাটা হয়েছে দেখেছো, এটা কিন্তু নতুন হয়েছে, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলার জন্য কিন্তু রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। দেখো দুধটা কিন্তু নিয়ে এলাম, এখন রাখবো, রান্নাবান্না শুরু করব সকালবেলা। আজকে কিন্তু ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা, মনটা দেখেই খুশি হয়ে গেল। ভাবছিলাম কবে থেকে বৃষ্টি হবে, আজকে মনে হয় বৃষ্টির দেখাটা মিলবে। কদিন থেকে গ্যাসে আর রান্না করি না, এই উনুনটা বানিয়ে এই উনুনেই রান্না করি। আর এই কড়াইটা দেখছো, কালো কড়াই। অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদি এই কালো কড়াইটা কোথা থেকে নিয়েছো। এই কালো কড়াইটা কিন্তু আমি দোকান থেকে নিয়েছি, আর খুব সুন্দর, 400 টাকা নিয়েছিল। এত ভালো সব কিছু ভাজা হয়, রান্না হয়, একদমই কালো হয় না। ছোটবেলায় দেখতাম সবাই প্রায় লোহার কড়াইতে রান্না করে, এটা কিন্তু বিশাল একটা ভালো জিনিস লোহার কড়াইতে রান্না করে খাওয়া। তো আমি দেখো রান্নাটা শুরু করে দিলাম। মেয়েটা স্কুল থেকে বাড়িও কখন আসবে জানি না, আমি তো এদিকে খুব ব্যস্ত আছি। আমি না আমার মেয়েকে কোনোদিনও আলাদা করে কিছু রান্না করে খাওয়াই না, আমরা যা রান্না করি সেটাই কিন্তু ওকে দিই, কারণ ঝাল একটু কম দিলে ও খেতে পারে, সমস্যা হয় না, কিন্তু খাওয়া নিয়ে একটু বিরক্তি বোধ করে। দেখো বন্ধুরা, আমার মেয়েটা কিন্তু স্কুল থেকে চলে এসছে, এসে আমাকে দেখা দিয়ে গেল, কারণ আমার রান্নাঘর আর বড় ঘরের দূরত্বটা অনেক, তোমরা তো জানো। তাই জন্য ও এসে কিন্তু আমাকে দেখা দিয়ে গেল, মা আমি চলে এসেছি। আমি বললাম কে তোমাকে নিয়ে আসছে, বললো আমি বাবাই নিয়ে আসছে। তো দেখো এই যে কলার তরকারিটা আমার কিন্তু ফোড়নে দিলে হয়ে যায়, আর বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেছে। আজকে ভীষণ আনন্দ করে বৃষ্টিতে স্নান করবে বলে দেখলাম যে বেরিয়ে পড়েছে। ওর ঠাম্মিই বলেছে যে যাও দাদা স্নান করো, যেহেতু গায়ে প্রচন্ড ঘামাচি হয়েছে। শুনেছি বৃষ্টিতে স্নান করলে নাকি ঘামাচিগুলো মারা যায়, তাই জন্য কিন্তু আমার মেয়েটা এইভাবে স্নান করতে শুরু করে দিয়েছে। ওর তো দারুণ ভালো লাগছে, আর আমি ভাবছিলাম কখন আমার রান্নাটা শেষ হবে, আমিও করব। মনে হয় আজকে আমার স্নান করা হবে না বৃষ্টিতে। বৃষ্টি হলেও খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা আজকে বেশ ঠান্ডা হয়েছে। আর এইখানে দেখো কলা বাটা, আর এখানে আমি শাক ভেজেছি, আর কলার তরকারি, কলার খোসা বাটা। এখন এই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তো রান্না বান্না সব কিছু করে নিয়েছি। আর বিশেষ করে আমরা কিন্তু খাওয়া দাওয়া এইখানে বসেই করি, ঘরে আর নিয়ে যাই না। আগে তো প্রায়ই আমি বড় ঘরেই নিয়ে যেতাম খাওয়ার জন্য, কিন্তু ওই বাসনগুলো টেনে টেনে আনতে হয় জন্য আজকে আর তাই করলাম না। সিঞ্জিনির বাবাও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিলাম, আর মেয়েটাকেও আমার সঙ্গে বসাবো খেতে, কারণ সিঞ্জিনি না সবসময়ের জন্য মানে নিজে হাতে খেতে চায় না। ওকে যদি আমি হাত দিয়ে খাইয়ে দিই তাহলেও কটা ভাত খায়, না হলেও ভীষণ খাওয়া নিয়ে বিরক্তি করে। বাচ্চা এমন আছে যে খাওয়া নিয়ে প্রচন্ড জ্বালাতন করে। মেয়েটাকে না যতই যা দেওয়ার চেষ্টা করি, দুধ আনি, তবুও কিন্তু খেতে চায় না। আমার মেয়েটা খাওয়া নিয়ে ছোটবেলা থেকেই খুব জ্বালাতন করে। আমার মেয়ের ছোটবেলার অনেক ছবি আছে যেগুলো খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা করেছে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সিঞ্জিনির বাবাও খেতে বসে গেল, ও আবার দোকানে ব্যস্ত, তো তাই জন্য মাঝে মধ্যে খদ্দের এসেও কিন্তু ওকে বলে দোকানে চলো, তো খাওয়ার জন্য না সেভাবে টাইম পাই না। যাই হোক, এখন আমিও নিয়ে বসে পড়লাম খেতে, কারণ মেয়েটাকে খাইয়ে তারপরে ওকে তো স্নান করিয়ে নিয়ে এসছি, কারণ ও তো বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা টাইম স্নান করলো। আচ্ছা বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। তোমাদের কমেন্টগুলো দেখে আমি তোমাদের চিনতেও পারি, আর পরের ব্লগে কিন্তু তোমাদের কমেন্টের নামগুলোও নেব। তাই জন্য কিন্তু তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমার বেশ ভালোও লাগে। মেয়েটা না মোবাইলটা খুব দেখা শুরু করেছে, ওকে না কদিন থেকে মোবাইল দিচ্ছিলাম না, কিন্তু খাওয়ার সময় যদি একটু মোবাইল দিই ও না খেয়ে নেয়, কিন্তু এটা একটা বাজে নিয়ম হয়ে দাঁড়িয়েছে আজকালকার বাচ্চাদের। কি আর করবো, যাই হোক কোনো ব্যাপার না, করতে তো হবেই, দিতে তো হবে একটু খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম নিজের একটু রূপচর্চা করতে, এই টাইমটা একদমই পাই না। যাই হোক আজকে একটু টাইম বের করে করলাম। এলবোতে ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এই লেবু দিয়ে আর কলগেট দিয়ে মুছে ফেলি, তাহলে অনেকটা চলে যাবে। সন্ধ্যাবেলা আমার মেয়েটা খেলতে গিয়ে কোথা থেকে যেন হাত পা কেটে নিয়ে আসছে, আর কান্না করছে, আমার কাছে বলছে মা আমার খুব ব্যথা লাগছে। আমি বলছি যে দৌড়াদৌড়ি কেন করতে গেলে। এখন কিন্তু আমার মেয়েটাকে প্রাইভেটে পাঠাবো, সকালবেলা যেহেতু স্কুল থাকে তাই জন্য কিন্তু সকালে আর প্রাইভেটটা পড়তে দেওয়া হয় না। একবারে রাত্রেবেলা আমার সিঞ্জিনিকে কি খাওয়াই দেখো, দুপুরবেলাও যে ভাত করেছিলাম সেটাই খাইছি, আর রাত্রেবেলা দুধ রুটি দিয়ে আজকের রাত্রেবেলার ডিনারটা শেষ করব। আর সকালবেলা যে কলার
তরকারিটা রান্না করেছিলাম সেটা আলাদা করে বাটিতে তুলে রেখেছিলাম, সেটা দিয়েই কি খাওয়া হবে। এখানে যখন রান্না করতে বসি না রাত্রেবেলা, তখন চৈতালি আর মৌ এসে আমার সঙ্গে অনেকটা টাইম গল্প করছিল। তাই ভাবলাম চৈতালিকে বললাম তোমার মেয়েকেও নিয়ে আসো, এখানে বসে খাইয়ে দাও। দুটো বাচ্চা এক জায়গায় বসে খেলে কিন্তু ভালো তাড়াতাড়ি খেয়ে নেবে, তাই জন্য কিন্তু চৈতালি এখন চলে যাবে। কত বাহানা করে খাওয়া নিয়ে মুখে নেবে না, এই করে করে প্রায় আমার সারাদিনে 3 ঘন্টা ওর পিছনে লাগে, মানে 3 টাইমে। বাচ্চা কাচ্চা যদি নিজের খাওয়াটা না বোঝে না তাহলে মাদের খুব কষ্ট হয়, এটা সব মাদের সমস্যা। এখনকার বাচ্চারা তো বিশেষ করে, আমরা যখন ছোট ছিলাম কিন্তু আমরা এমনটা করতাম না, মা ভাত দিয়ে দিলে নিজে হাত দিয়ে মেখেই খেয়ে নিতাম, তাই না বলো? সিঞ্জিনির বাবা দেখো ভাত বেশি একটা পছন্দ করে না, ও কিন্তু রুটি পছন্দ করে, তাই জন্য ও কিন্তু তৃপ্তি সহকারে আজকে রুটিটা খেয়ে নিল। ওর ভীষণই ভালো লাগে, গরমের জন্য মাঝে মধ্যে রুটি বানানো হয় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো বলো।